সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে দেখো, এমনি কোনো ভিডিও নয়, ব্লগ ভিডিও নয়, আজকে একটু রান্নার ভিডিও নিয়ে এলাম। আজকে আমি নিরামিষ এঁচোড়ের তরকারি বানাবো। তো আমি কীভাবে বানাই সেটাই আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা কে কীরকমভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু। তাহলে আমিও একবার তোমাদের মতন করে বানিয়ে দেখবো যে কেমন লাগে। আমি যেরকম জানি সেরকম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেরকম তোমরাও কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমরা কীভাবে বানাও। তো দেখো, প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর তারপর একটু টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ টমেটো দিলে না নিরামিষ তরকারিতে একটু রঙও ভালো হয় আর একটু টক মিষ্টি সব কিছু ঠিকঠাক থাকলে খেতেও ভালো লাগে। তো এটা একটা মশলা করে রেখেছিলাম, এর মধ্যে দিয়েছিলাম আদা বাটা, কিছু না, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আদা গ্রেট করে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন মিষ্টি দিয়ে জাস্ট একটা মশলাকে করে রেখে দিয়েছিলাম। এখানে কিন্তু ধনের গুঁড়ো দিইনি, জিরের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর তোমাদের নুন মিষ্টি, এগুলো দিয়েই একটা পেস্ট তৈরি করে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে ওই টমেটোটার সঙ্গে ভালো করে সিদ্ধ করে নেব। তার আগে আমি প্রেশার কুকারে এঁচোড় আর আলুটাকে দুটো সিটি দিয়ে কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দিয়েছি, কারণ এঁচোড়টাকে একটু সিদ্ধ করে নিলে মনে হয় ভালো হয়, সেই জন্য আমি একটু সিদ্ধ করে নিই। আর যেই জলটা দিয়ে সিদ্ধ করেছি সেই জলটা ফেলে দিইনি, রান্নার কাজে লাগিয়ে দেবো বলে, তো জলটা রেখে দিয়েছি। তো এবার চলো এটাকে ভালো করে কষিয়ে নিই, কষিয়ে না নিলে তো হবে না। তো দেখো, ভালো করে কষে গেছে মশলাটা। এবার যতক্ষণ না ভালোভাবে কষবে ততক্ষণ খেতে ভালো লাগে না। এরপরে দেখো, কিছুটা কষানোর পরেই দিয়ে দিলাম এঁচোড় আর আলু যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেইটা। এবার এইটাকেও ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে নেব। এঁচোড় আর আলুটাকে দিয়েও এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দেওয়া মানেই মশলাটা কষানো ভালো করে হয়ে গেছে। তো যাই হোক, দেখো ভালো করে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে জল ঢালবো। তো তার আগে তোমাদেরকে বলে দিই, যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা পাশে থেকে যেসব বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যারা এখনও বন্ধু হওনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমার জন্য অনেকটা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এবারে দেখো, যেই জলটা রেখে দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এঁচোড় আর আলুটা সিদ্ধ করার পর যে জলটা ছিল ওই জলটাকে ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেওয়ার জন্য রেখে দিলাম। কারণ আগুনটা কিন্তু ওভেনটা একদম জোরে করেই রাখা আছে, কারণ তো অলরেডি সিদ্ধ করা হয়েই গেছে। এরপর বেশি সিদ্ধ হয়ে গেলে না একটু ঘাটা ঘাটা হয়ে যায়, তো সেই জন্য বেশি করে আগুনটাকে বাড়িয়ে রেখে দিয়েছি ওভেনটা। একটু টেস্ট করে দেখে নিলাম, তো আমরা সবাই করি, রান্না করতে করতে টেস্ট করে দেখে নিই। তাতে দেখলাম নুন মিষ্টিটা একটু কম লাগছিল মনে হলো, একটুখানি নুন আর একটুখানি মিষ্টি দিয়ে নিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। কারণ নিরামিষ তরকারিতে একটু নুন, মিষ্টি, টক যদি সব ঠিকঠাক মতন না হয় তাহলে খেতে ভালো লাগে না। আর এখন আজকে নিরামিষই করবো, এরপরে যেদিনকে আবার পেঁয়াজ রসুন দিয়ে করবো সেদিন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কে কীরকমভাবে করো অবশ্যই আমাকে একটু শেয়ার করে জানিও। আর এই যে দেখো, এবারে ঘি দিয়ে নিচ্ছি। নিরামিষ তরকারিতে ঘি দিলে একটু বেশ ভালোই লাগে খেতে, তো একটুখানি বেশি করে ঘি দিয়ে দিলাম। প্রথমে 1 চামচ দিয়েছিলাম পুরোপুরি, তারপর আরেকটুখানি দিয়ে দিলাম। ঘিটা একটু বেশি দিলে না নিরামিষ তরকারিতে টেস্টটা বেশ ভালো হয়, সেই জন্য একটুখানি ঘি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এইবারে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে গেল এঁচোড়ের তরকারি। নিরামিষ এঁচোড়ের তরকারি তো আর বেশি কিছু নয়, এটাই চা। তো প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো।
তোমরা যদি না সাহায্য করো তাহলে আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তাই বলছি যে প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো এই দেখো এইবারে আমার হয়ে গেছে তরকারিটা তৈরি করা। এবার নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তোমরা অনেকেই দেখছি সাবস্ক্রাইব করছো, বাট সাবস্ক্রিপশান আবার তুলেও নিচ্ছ। তো যদি নাই করার ইচ্ছা হয় তাহলে প্লিজ করে নিয়ে তুলে নিও না, তাতে আমারও যেমন মানে চ্যানেলটা ক্ষতি হবে তেমন তোমারও হবে। তো চলো আজকের মতো টাটা।